24 জুলাই থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। মূলত ঐতিহাসিকভাবে বিতর্কিত প্রহ বিহার ও তা মুয়েন থম মন্দির এলাকাকে কেন্দ্র করেই এই সংঘাত শুরু হয়। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন, আগ্রাসন, রকেট ও আর্টিলারি হামলা ও ল্যান্ডমাইন স্থাপনের অভিযোগ তুলেছে। থাইল্যান্ড তাদের F-16 যুদ্ধবিমান দিয়ে বিমান হামলা চালিয়েছে এবং অভিযোগ রয়েছে তারা ক্লাস্টার বোমাও ব্যবহার করেছে। তবে তারা এসব অভিযোগ অস্বীকার করে উল্টো কম্বোডিয়াকে আগ্রাসী হিসাবে দোষারোপ করেছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত 30 জনের প্রাণহানি হয়েছে। থাইল্যান্ডে 13 জন বেসামরিক নাগরিক এবং 7 জন সেনা এবং কম্বোডিয়ায় 8 জন বেসামরিক নাগরিক ও 5 জন সেনা নিহত হয়েছে। গোলাবর্ষণে থাইল্যান্ডে একটি পেট্রোল স্টেশনে আর্টিলারি হামলায় মা ও 2 শিশু নিহত হওয়ার ঘটনা বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। সংঘর্ষে ইতিমধ্যে 1,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কম্বোডিয়ায় প্রায় 80,000 মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে কূটনীতিক উত্তেজনাও বাড়ছে। থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজ রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে। অন্যদিকে কম্বোডিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। থাইল্যান্ড যদিও আসিয়ানের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেনি, তবে তারা দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। স্কটল্যান্ড সফরের সময় তিনি ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানান, উভয় দেশের নেতার সঙ্গে তার কথা হয়েছে এবং উভয় দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে। ট্রাম্প হুঁশিয়ার করেন, সংঘর্ষ চলতে থাকলে তিনি উভয় দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবেন এবং 36% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। এই চাপের মুখে কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড বলেছে তারা কম্বোডিয়ার আন্তরিকতা দেখতে চায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2 দেশে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। কম্বোডিয়া বলেছে থাইল্যান্ড পরিকল্পিতভাবে সীমান্তে সেনা মোতায়েন ও আগ্রাসন চালাচ্ছে, আর থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়া তাদের ভূখণ্ডে ল্যান্ডমাইন বসিয়েছে। 817 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তে বিরোধ আবার আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে এখনই যদি কার্যকর শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে এই সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি। চাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।